আচ্ছা, সো আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের একটা মানে আমাদের সিপিইউর যে মেইন কোর একটা পার্ট, যেটা হচ্ছে আমার সব রকমের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন হ্যান্ডেল করে সেটা। সো আমরা এই অ্যারিথমেটিক লজিক ইউনিট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় স্পেসিফিকেশন অনুযায়ী সেই জিনিসপত্র আমরা শিখবো। সো আমাদের ফার্স্ট যেটা ব্যাপার যে আমাদের এএলইউ এর ভিতরে থাকবে হচ্ছে একটা অ্যাডার। সো আমাদের এটা যদি একটা এএলইউ হয়, সেই এএলইউ ভিতরে আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে একটা অ্যাডার। ওকে, সো এখানে হচ্ছে আমরা ফুল অ্যাডার ইউজ করব। ফুল অ্যাডার বলতে কি বোঝানো হয়? ফুল অ্যাডার বলতে বোঝানো হয় যেটা হচ্ছে আমার ক্যারি সহ হিসাব করে। হাফ অ্যাডার বললে বোঝানো হয় হচ্ছে কি যেগুলো ক্যারি ছাড়া হিসাব করে, ঠিক আছে? যে জাস্ট দুইটা বিট যোগ করে একটা সাম দিবে। আর ফুল অ্যাডার বলতে হিসাব বলা হয় যে হচ্ছে দুইটা বিট এবং সাথে প্রিভিয়াস বিটের কোনো ক্যারি থাকলে সেটা সহ যোগ করে পরের বিটের সাম এবং পরের বিটের ক্যারি, এই বিটের সাম এবং পরের বিটের ক্যারি যেটা আমাকে বের করে দেয় সেটা হচ্ছে আমার ফুল অ্যাডার। সো একটা ফুল অ্যাডারের জন্য আমার ফাংশন গুলো মানে ইয়েটা এরকম হবে, টেবিলটা এরকম হবে যে আমাদের দুইটা ভ্যারিয়েবল এ এবং বি, সাথে আমার এই বিটে যে ক্যারিটা আসছে সেটাকে আমরা ডিনোট করতেছি সি ইন দিয়ে। সো ক্যারি ইন, এই দুই এই তিনটা মিলে আমার যোগফল বের হবে সাম। এই তিনটার যোগফল হচ্ছে সাম, এবং পরের বিটে ক্যারি যাবে নাকি যাবে না সেটা হচ্ছে আমার ক্যারি আউট। ওকে, সো অ্যাকচুয়ালি আমার যোগফল হচ্ছে এই দুইটা বিট মিলে হবে, মানে এই ক্যারি বিটটা বামে তারপর হচ্ছে সাম বিটটা ডানে যদি আমি ধরি, তাহলে এই দুইটা বিট হচ্ছে আমার যোগফল। সো আমরা যদি তিনটা জিরো যোগ করি তাহলে যোগফলও জিরো, ক্যারিও জিরো। 0 0 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 0। 0 1 0 তাহলে একটা 1 আছে, যোগফল আবার 1, ক্যারি 0। 0 1 1 দুইটা 1 আছে, দুইটা 1 যোগ হয়ে আমার যোগফল হয়ে গেছে 0, ক্যারি হয়ে গেছে 1। এরপরে আবার 1 0 0 একটা 1 আছে, তাহলে যোগফল 1, ক্যারি 0। এখন আবার 1 0 1 তাহলে যোগফল 0, ক্যারি 1। 1 1 0 আবার যোগফল 0, ক্যারি 1। আর 1 1 1 তিনটা 1 যোগ হচ্ছে, তার মানে যোগফলও 1, ক্যারিও 1। ওকে, সো এইটা থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে কে ম্যাপ ফর্ম করব। ঠিক আছে, সো আমাদের সাম এবং কে ম্যাপ, সাম এবং সি আউট দুইটার আলাদা করে কে ম্যাপ বের হবে। তো ধরেন আমরা সামের জন্য বের করতে চাচ্ছি, 0 1 0 0 0 1 1 1 0। ওকে, সো সামের জন্য ফার্স্টে 0 0 0 এর জন্য 0, 0 0 1 এর জন্য 0, 0 1 0 এর জন্য 0, 0 1 1 এর জন্য, আচ্ছা না সরি মিস করছি, 0 0 1 এর জন্য হচ্ছে 1, 0 1 0 এর জন্য 1, 0 1 1 এর জন্য 0। আর এখানে 1 0 0 এর জন্য 1, 1 0 1 এর জন্য 0, 1 1 0 এর জন্য 0, 1 1 1 এর জন্য 1। ওকে, সো আমাদের কে ম্যাপটা দেখতে এরকম হচ্ছে। এখন যে ব্যাপারটা যে এই কে ম্যাপে কি দেখে মনে হচ্ছে কোনো কোনো গ্রুপ কি করা যাবে? কোনো পাশাপাশি দুইটা 1 নাই কিন্তু। হ্যাঁ, সো আমাদের দেখে মনে হচ্ছে কোনো গ্রুপ অ্যাকচুয়ালি করা যাবে না, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি যেই ফাংশন, এইটা হচ্ছে এক্সর ফাংশনের ফর্ম। দুইটা নাম্বারে যদি এক্সর করি, ধরেন এ আর বি এর যদি এক্সর করি তাহলে কিরকম আসে যে 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য 0। সেটার কে ম্যাপ যদি ফর্ম করি, সেটার কে ম্যাপ দেখতে হবে এরকম 0 1 1 0। সেটা হচ্ছে দুই ভ্যারিয়েবলের জন্য এক্সরের কে ম্যাপ। যদি আমরা তিন ভ্যারিয়েবলের জন্য করি, সেই এক্সরের কে ম্যাপটা দেখতে হবে এরকম। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার তিনটার এক্সর ফাংশন, এ এক্সর বি এক্সর সি।
সো আমার সামটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি। এক্সর হচ্ছে আমরা এই একটা গোল্লার ভিতর একটা হচ্ছে প্লাস দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে এক্সর। আর এটার অপোজিট যেটা সেটা হচ্ছে এক্স নর। সো এই হচ্ছে আমাদের সামের ফাংশন। ওকে, সো এরপরে আমাদের আসবে হচ্ছে সি আউটের জন্য একটা ফাংশন বের করা লাগবে। তো সি আউটের জন্য যেহেতু ফাংশন লাগবে, আমরা এখন এটা মুছে দিচ্ছি আপাতত। সো সি আউটের জন্য আমরা সিমিলারলি একটা কে ম্যাপ ফর্ম করব। সো এই বরাবর এ বিসি 0 0 0 1 1 0, সরি 1 1 1 0, এই বরাবর 0 আর 1। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আপনি হোয়াইট বোর্ডে কিছু লিখতেছেন? হ্যাঁ লিখতেছি, কিছু দেখা যাচ্ছে না। স্যার আমরা স্লাইডটা দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াইট স্যার বোর্ডে লেখা। আপনাকে কি মিউট করা যাবে? আমি দুইটা আমাকে ট্যাব মিউট। ওপেন করছি, দুইটা আচ্ছা ট্যাব ওপেন করছি তো। তো আচ্ছা, তাহলে আমি হচ্ছে লেখার সময় তাহলে আমি স্ক্রিনটা শেয়ারিং বন্ধ করি নাকি? এখন দেখতে পাচ্ছেন? করলেই হয়ে যায়, পিন করলে আপনার ক্যামেরাটা সেটা আপনাকে মিউট করার অপশন থাকলে আর কি, তাহলে দুইটা ট্যাব ওপেন করছিলাম তো, একটার মধ্যে আপনার লাইভটা আর একটার মধ্যে স্লাইডটা। আচ্ছা, তাহলে তো আমি তো মিউট করলে তো হচ্ছে দুইটাতেই মিউট হবে, তাহলে তো কোনোটাতে আমার কথা শুনতে পারবেন না, বুঝছেন? এখানে একটা পিন দেওয়ার একটা অপশন আছে স্যারের আমার স্ক্রিনটা, আমার হোয়াইট বোর্ডটা পিন করে রাখলে হচ্ছে আপনার সুবিধা হবে, বুঝছেন? স্লাইডটা পিন না করে হোয়াইট বোর্ডটা পিন করেন, সেক্ষেত্রে সুবিধা হবে। স্যার আরেকটা স্যার, রেকর্ড করার সময় মানে রেকর্ডেড ফাইলের মধ্যে কি থাকবে এমনিতে? আমাদের কি স্লাইডটা ফুল স্ক্রিনে থাকবে নাকি আমাদের ওই যে এই লেখাটা মানে হোয়াইট বোর্ডটা থাকবে? এটা নিয়ে একটু আর রেকর্ডেডে আমি যতটুকু টেস্ট করছিলাম যে হচ্ছে পাশাপাশি দুইটাই থাকে। পাশাপাশি দুইটা থাকে। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি যে আমাদের হচ্ছে এখন সি আউটের জন্য কে ম্যাপটা ফর্ম করতেছি। তো সি আউটের জন্য 0 0 0 তে 0, 0 0 1 এও 0, 0 1 1 এ 1, 1 1 0 তে 0, নিচে 1 0 0 এর জন্য 0, 1 0 1 এ 1, 1 1 1 এ 1, 1 1 0 তে 1। সো এই হচ্ছে আমার সি আউটের কে ম্যাপ। সো এখানে দেখতেছি আমাদের গ্রুপ করা যায় সুন্দর। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, টোটাল 3টা গ্রুপ আসে। ওকে, সো 3টা গ্রুপ যেহেতু আসতেছে, আমাদের ফাংশনটা আসবে কি? আমাদের যদি কে ম্যাপের ফাংশন মানে টার্মগুলো বের করি, তাহলে এই ফার্স্টেরটার জন্য দেখতেছি আমরা এ এর মান 1, বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সি আমার 1 আছে, তাহলে ফার্স্টে আসতেছে এ সি ইন। পরেরটায় এই বরাবর যদি দেখি এ এর মান 1, এখানে বি এর মান দুইটাতে 1 আছে, সি এর ভ্যালু একবার 1 একবার 0, তাহলে এটা হইলো এ বি। আর এই লাস্টেরটা যেটা হচ্ছে এটা, হ্যালো স্যার, স্ক্রিনটা একটু জুম আউট করতে হবে। স্ক্রিনটা জুম আউট করতে হবে স্যার একটু এখন দেখা যাচ্ছে? জি স্যার ওকে ঠিক আছে। আচ্ছা, সো আর লাস্টের টার্মটা হচ্ছে আমার তাহলে আসতেছে বিসি, এখানে আমার বিসি এর ভ্যালু 1 1। তো এখন যেটা দেখতেছি যে আমাদের 3টা টার্ম আসছে, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করার জন্য আমরা এই দুইটা থেকে আমরা সি ইন কমন নিচ্ছি, তাহলে এ বি প্লাস সি ইন কমন নিলে এখানে আসে এ অর বি। ওকে, তো এখন আমরা একটু একটা ট্রিক ইউজ করব যে এ অর বি, আমরা যদি একটা অর ফাংশন দেখি, তাহলে 0 0 0 1 1 0 1 1, অর ফাংশনে কি হয় আমাদের 0 1 1 1, রাইট? 0 ফলোড বাই 3টা 1। সো এইটাকে আমরা ভাঙ্গায় হচ্ছে দুইটা ফাংশনের কম্বিনেশন হিসেবে নিতে পারি। এক্সরে কি হয় 0 1 1 0, আর এন্ডে হয় 0 0
0 1। সো অর অ্যাকচুয়ালি কি আমার এই যে লাস্টের দুইটা যেটা লিখলাম এক্সর আর এন্ড, এই দুইটার অর, ঠিক আছে? এক্সর ফাংশনকে এবং এন্ড ফাংশনকে যদি আমি অর করি তাহলে আমার রেজাল্টটা অর এর সমান হয়। সো এই ট্রিকটা কেন ইউজ করতেছে এটা একটু পরে আমরা আমাদের কাছে রিলেভেন্ট হবে। সো এই ফাংশনটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি যে এ বি প্লাস, আচ্ছা মাঝখানে এটা মুছেই দেই, স্যার যে আমাদের- একদম রাইট সাইডে দেখা যাচ্ছে না, একদম রাইট সাইড দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? আরেকটু। এখন স্যার এখন ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এই টেবিলটা আমরা রাখতেছি না, আমরা তো বুঝতে পারছি যে আমাদের অর ফাংশন হচ্ছে এক্সর এবং এন্ড এর দুইটার কম্বিনেশন। সো এই জায়গাটাতে আমরা এ বি ইকুয়ালস টু সি ইন এ এন্ড বি প্লাস এ এক্সর বি, আমরা অরটাকে ভাঙায় লিখতেছি এ এন্ড বি প্লাস এ এক্সর বি। ওকে, সো এটা করাতে আমাদের সুবিধা কি হইলো যে আমাদের দেখেন বাহিরে এ বি টার্মটা আছে অলরেডি। সো আমি যদি এই ভিতরের বাহিরের এ বি টার্মটা কমন নেই, 1 প্লাস সি ইন দাঁড়াবে, এখান থেকে সি ইন এ বি টার্মটা বের করে নিছি, আর ওই দিক থেকে আমার সি ইন এ এক্সর বি এই টার্মটা আছে। সো এখন আমরা কি জানি 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল রেজাল্ট কি হবে লজিক্যাল ক্ষেত্রে? লজিক্যালি আমার 1 এর সাথে যে কোনো ভ্যালুকে অর করলে সেটা রেজাল্ট কি হবে? তো 1 1ই হবে, রাইট? সো আমার 1 ছাড়া আমার এখানে বেশি কিছু আসা সম্ভব না। সো এই পার্টটুকু আমার বাদ চলে যাচ্ছে, 1 প্লাস সি ইন পার্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে এ বি প্লাস সি ইন এ এক্সর বি এই ফর্মটুকু থাকতেছে আমার। আমি যদি আবার স্লাইড শেয়ারিং রিজিউম করি, আমাদের সো এইভাবে আমরা এই ফর্মটাতে চলে আসছি যে এ বি প্লাস সি ইন এন্ড এ এক্সর বি। সো এইটা করাতে আমাদের সুবিধা কি হলো যে আমাদের দেখেন সো আমাদের এখানে যে সামের ফাংশনটা আছে, এই সামের ফাংশনটায় আমাদের এ এক্সর বি আছে অলরেডি, রাইট? সো আমাদের এখানে এ এক্সর বি এখানে ক্যালকুলেট হচ্ছে, সেই এ এক্সর বিটার সেই গেটের রেজাল্টটা আমরা এখানে রিইউজ করতে পারবো। তো এটা করার ফলে যেটা হচ্ছে যে আমাদের গেটের সংখ্যা কমানো যাচ্ছে এবং আমাদের ফাইনাল যে সার্কিটটা সেটা দেখতে এরকম হবে, ঠিক আছে? যে আমাদের এ বি এটাকে এক্সর করে সেটা একটা রেজাল্ট পাইলাম এ এক্সর বি, সেটার সাথে সি ইন কে এক্সর করে আমরা সাম পাইলাম। ওই যে এ বির এক্সরের যে রেজাল্টটা আছে সেটার সাথে এখানে সি ইন কে অ্যান্ড করতেছি এবং এই সাইডে আমরা এ এন্ড বি করে সেটার সাথে আগের রেজাল্টটা অর করলাম, যেটা দিয়ে আমরা ক্যারি আউটের ফাংশনটা পেয়ে গেলাম। সো এই যে আমরা ফাংশনটা সিম্পলিফাই করলাম, এই ফাংশনটা সিম্পলিফাই করার ফলে কি হচ্ছে আমাদের গেট কম লাগতেছে। আমি যদি শুধুমাত্র এই জায়গাতেই রেখে দিতাম যে এ বি প্লাস বিসি প্লাস এসি, এখানে কি আমার 3টা এন্ড গেট লাগতেছে, 2টা অর গেট লাগতেছে, সাথে উপরে আমার 2টা এক্সর গেট তো আছেই, ঠিক আছে? সো ওখানে 2টা এক্সর, 3টা এন্ড, 2টা অর, আর সেই এখানে আমার কমে গেল হচ্ছে 2টা এক্সর, 2টা এন্ড, 1টা অর। সো আমার টোটাল 3টা গেট কমে গেছে এখানে। সো এইসব হচ্ছে আমাদের ইয়ের বেলায় বেশ ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমাদের এরকম অ্যাডার সার্কিটের বেলায় ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে আমার ক্যারি আউটের ব্যাপার আছে। হ্যাঁ, ক্যারি আউট যেটা হয় আমার এক বিট থেকে আমার পরের বিটে গিয়ে ক্যালকুলেট করবে। সো আমার যদি এক বিটে যদি আমার গেট দিলে বেশি হয়ে যায় তাহলে কি আমার পরের গেটে যেতে যেতে আমার সময় লেগে যাবে। সো এইগুলো অ্যাভয়েড করার জন্য এখানে আমার ডিজাইন যত এফিশিয়েন্ট হওয়া পসিবল তত এফিশিয়েন্ট করা লাগে। সো এটা আপনাদের স্যার খুব একটা আরেকটা ইয়ে জিনিস করা লাগবে না। স্যার একটু, হুম। হ্যাঁ স্যার এখানে আমরা ইন বলতেছি, দ্যাট মিনস আমরা 2টা 1 এর কারণে কি আমরা ইন বলতেছি? কোনটা? যে সি ইন যে বলতেছি আমরা, সি ইন মানে হচ্ছে ক্যারি ইন, ক্যারি ইন মানে আমার মানে আগের বিট থেকে যেই ক্যারিটা আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্যারি ইন, আর এই বিট থেকে নেক্সট বিটে যেই ক্যারি যাবে সেটা হচ্ছে ক্যারি আউট। আমরা ধরেন যখন যোগ করি, হ্যাঁ ধরেন এই যে 1 0
1 0, হ্যাঁ যোগ করতেছি। এই যোগের সময় আমরা কি করি, ধরেন দুইটা বিট যোগ করলাম, 0 0 যোগ করলাম, 0 আসলো, 1 1 যোগ করলাম, এখানে একটা 0 আসবে, পরের বিটে একটা ক্যারি যাবে, এই ক্যারিটাই হচ্ছে আমার এখানে ক্যারি। তারপর হচ্ছে 1 0 1, এখানে 0, এখানে 1 1 0, তাহলে এখানেও 0, আর লাস্টে গিয়ে 1। তো এই যে আমার একটা বিট থেকে পরের বিটে যে একটা ভ্যালু যাচ্ছে, সেটাই হচ্ছে আমার ক্যারিটা। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার অ্যাডার সার্কিট। সো অ্যাডার সার্কিটের জন্য আমার যেই দুইটা জিনিস মনে রাখা লাগবে, যে আমার ফাংশন হচ্ছে এই দুইটা, হ্যাঁ, সামের ফাংশনটা a XOR b XOR c, আর ক্যারি আউটের ফাংশনটা এই যে এটা ab প্লাস c in and a XOR b। তো এই দুইটা ফাংশন মনে রাখলে আমাদের হচ্ছে এই লিউতে আমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবো। সো এখন আমরা শুরু করব হচ্ছে এই লিউটা আসলে আমাদের কিভাবে ডিজাইন হবে। হ্যাঁ, সো এএলইউটা আমাদের দেখতে যেরকম, যে আমরা হচ্ছে 4 বিটের এএলইউ ডিজাইন করব। সো 4 বিটের এএলইউ ডিজাইন মানে হচ্ছে আমাদের ভিতরে একটা 4 বিট ফুল অ্যাডার লাগবে। 4 বিট ফুল অ্যাডার মানে যে আমার ফার্স্টের একটা ফুল অ্যাডার আছে, আমরা মাত্র যেরকম একটা অ্যাডার ডিজাইন করলাম, একটা ফুল অ্যাডার আছে, সেখান থেকে ক্যারি আউট, ধরেন একটা ক্যারি আউট বের হবে, সেটা আমার পরের বিটে যাবে, পরে আরেকটা ফুল অ্যাডার আছে সেটাতে যাবে, সেখান থেকে পরে আরেকটা ফুল অ্যাডার আছে সেখানে যাবে, এরকম করে আমার ফুল অ্যাডার একটার পর একটা হচ্ছে আমার কানেক্টেড থাকবে। ওকে, সো এভাবে আমরা ফুল অ্যাডার গুলা হচ্ছে একটার পর একটা চেইন করে হচ্ছে 4 বিট একটা ফুল অ্যাডার ইউজ করব। সো এখন আমাদের ইয়েতে চলে যাই, স্লাইডে ফেরত চলে যাই, যে আমাদের আমরা এখানে করতেছি 4 বিটের ফুল অ্যাডার, সো 4 বিটের এএলইউ। সো এখানে আমাদের 4 বিট দুইটা ইনপুট আছে, এ এন্ড বি, এই দুটো হচ্ছে আমার ইনপুট। এই দুটো থেকে আমার রেজাল্ট ক্যালকুলেট হবে 4 বিটের এফ, ঠিক আছে, F4 থেকে F1, সাথে আমার একটা ক্যারি আউট যাবে। ধরেন দুইটা 4 বিট নাম্বার যোগ করলে যদি 5 বিটের রেজাল্ট আসে, হ্যাঁ, যদি ওভারফ্লো হয়ে যদি আমার 5 নাম্বার বিটে যায়, তাহলে আমার সেটা ক্যারি আউটে যাবে। এখন ডান দিকে দেখেন যে আমার আরো কিছু জিনিসপত্র আছে। ডান দিকে হচ্ছে S2 S1 S0, এই S2 S1 S0 যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে সিলেক্টর বিট হিসেবে। সিলেক্টর বিট মানে যে আমরা কোন ফাংশনটা করতে চাচ্ছি। আমার এএলইউতে অনেকগুলো ফাংশন এক্সিকিউট করা যায়, কিছু অ্যারিথমেটিক এবং কিছু লজিক্যাল, অনেকগুলো ফাংশন এক্সিকিউট করা যায়। তার মধ্যে আমরা কোন ফাংশনটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করার জন্য হচ্ছে আমরা এই S2 থেকে S0 আমরা ইউজ করি। আর সাথে আমাদের একটা ইনপুট ক্যারিরও অপশন আছে, যে ইনপুট ক্যারি আসলে আমার রেজাল্ট একরকম হবে, ইনপুট ক্যারি না আসলে রেজাল্ট একরকম হয়। ইনপুট ক্যারি মানে একটা এক্সট্রা এক যোগ, ঠিক আছে, আমার যাই হোক সেটার সাথে এক্সট্রা একটা এক যোগ হবে ইনপুট ক্যারিটা। সো আরেকটা যেটা ব্যাপার, যে ইনপুট ক্যারিটা কিন্তু আমার শুধুমাত্র অ্যারিথমেটিক ফাংশনের ক্ষেত্রে কাজ করবে, লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে ইনপুট ক্যারির কোনো মিনিং নেই। তো অ্যারিথমেটিক ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট ক্যারিটা কাজ করবে। আচ্ছা, সো এরপরে এখন আমরা দেখি যে আমাদের এই যে এএলইউটা, সেই এএলইউটা আমাদের কি কি ফাংশন, কতগুলো ফাংশন থাকা সম্ভব। সো আমরা জানি যে যে কোনো ইয়েতেই ডিভাইসে যদি হচ্ছে আমরা কে সংখ্যক সিলেকশন ভ্যারিয়েবল ইউজ করি, বাইনারি ডিভাইসে কে সংখ্যক সিলেকশন ভ্যারিয়েবল ইউজ করলে আমরা সেখানে আপ টু 2 টু দি পাওয়ার কে সেই কটা ফাংশন পাবো, ডিফারেন্ট ফাংশন ইউজ করতে পারবো। যেরকম আমরা হচ্ছে যারা ল্যাব করছেন তারা হচ্ছে ল্যাবে যখন শিফটার করছি আমরা অলরেডি, সেই শিফটারে কি আমরা ওই 2 বিট ইউজ করে আমরা 4টা ফাংশন ইমপ্লিমেন্ট করছিলাম। সো এখানে হচ্ছে আমাদের সিলেক্টর বিট আছে 3টা, S2 S1 S0, তার মানে আমরা k = 3, তার মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা টোটাল অপারেশন করতে পারবো। বাট এখানে আমরা দেখি যে এএলইউতে আমরা অ্যাকচুয়ালি টোটাল 12টা পারি। সেই 12টা পারি আসলে হচ্ছে আমাদের সিইনটাকে অ্যারিথমেটিকের জন্য আমাদের একটা এক্সট্রা ইয়ে বিট হিসেবে ইউজ করে, সিলেক্টর বিট হিসেবে ইউজ করে আমাদের সিইনটা আমাকে এক্সট্রা অ্যারিথমেটিক কিছু ফাংশন দেয়। সো এই হচ্ছে আমাদের টোটাল 12টা অপারেশন আছে। সো 12টা অপারেশন কি কি, আমাদের অ্যারিথমেটিক অপারেশন আছে 8টা, আর লজিক্যাল অপারেশন আছে টোটাল 4টা। তো অ্যারিথমেটিক আর লজিক্যালের মধ্যে আমরা পার্থক্য করি S2 এর ভ্যালু দিয়ে। S2 তে যদি আমাদের 0 থাকে তাহলে
সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, আর S2 তে যদি আমার 1 থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা লজিক্যাল অপারেশন। সো আমরা যেটা বললাম যে অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমাদের সিনটাকে একটা এক্সট্রা সিলেক্টর বিট হিসেবে ইউজ করব। তার মানে আমাদের এই ক্ষেত্রে সিলেক্টর বিট টোটাল হচ্ছে 3টা। সো এই ক্ষেত্রে আমার সিলেক্টর বিট টোটাল হচ্ছে, অ্যারিথমেটিক ক্ষেত্রে সিলেক্টর বিট টোটাল হচ্ছে 3টা, S1 S0 আর Cin। তার মানে এই 3টাকে সিলেক্টর বিট হিসেবে ইউজ করে আমরা 2⁻3 তার মানে টোটাল 8টা অ্যারিথমেটিক অপারেশন পাবো। কিন্তু যখন আমরা লজিক্যাল অপারেশন করতেছি তখন আমার ক্যারি ইন এটার কোনো মিনিং নাই, ঠিক আছে? লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমার ক্যারির কোনো মিনিং নাই। সো সেই ক্ষেত্রে ক্যারি ইনটা আমার হয়ে যাচ্ছে ডোন্ট কেয়ার একটা ভ্যালু। সো সেই ক্ষেত্রে আমার সিলেক্টর বিট অ্যাভেলেবল থাকতেছে 2টা, S1 এন্ড S0। সো S1 এন্ড S0 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা টোটাল 4টা লজিক্যাল অপারেশন ইমপ্লিমেন্ট করতে পারি। সো এইভাবে আমার 8টা অ্যারিথমেটিক এবং 4টা লজিক্যাল টোটাল 12টা অপারেশন করা যাচ্ছে। সো এইখানে আমার ফুল স্পেসিফিকেশন দেওয়া আছে টোটাল 12টা অপারেশন। দেখেন যতক্ষণ আমার S2 এর ভ্যালু 0, ঠিক আছে, যে S2 এর ভ্যালু 0 জন্য সবকটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন এখানে আছে A+1, তারপর আছে A+B A+B+1, তারপর আছে A-B-1 A-B A-1 আর A। একটা জিনিস খেয়াল করেন যে আমার এই যে সিন যেগুলা, সিন যেখানে যেখানে 1 আছে সেগুলাতে আমার এক্সট্রা একটা 1 যোগ হচ্ছে। দেখবেন যে যেখানে সিন 0 সেটার সাথে আমার পরেরটার সিন যেটা 1 সেটার পার্থক্য হচ্ছে জাস্ট এক্সট্রা 1 যোগ। তার মানে সিনটা এক্সট্রা জাস্ট 1 যোগ করে দিচ্ছে, ঠিক আছে? 1 যোগ করে আমার সেটাকে ডিফারেন্ট ফাংশন হিসেবে ট্রিট করা যাচ্ছে, যে ডিফারেন্ট একটা অপারেশন দিচ্ছে সে 1 যোগ করে। তো ফার্স্টেরটা আমার ছিল A, সেটার সাথে সিন এর জন্য 1 যোগ হয়ে গেছে A+1। পরেরটা A+B, তারপরেরটা সিন এ 1 যোগ হয়ে A+B+1। সিমিলারলি বাকিগুলাও। আর আমার S2 এর ভ্যালু যখন 1 হচ্ছে, S2 এর ভ্যালু 1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 4টা লজিক্যাল অপারেশন, অর, এক্সঅর, এন্ড এবং কমপ্লিমেন্ট। A or B, A XOR B, A and B and A কমপ্লিমেন্ট। এই 4টা হচ্ছে আমার লজিক্যাল ফাংশন। ওকে, সো এই হচ্ছে আমার ফুল স্পেসিফিকেশন। আমরা কখনো যেটা ব্যাপার হচ্ছে যে আমরা কখনো ফুল স্পেসিফিকেশন একবারে নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে পার্ট পার্ট ভাগ করে নিব। আমাদের কাজ করার ফরম্যাট হচ্ছে যে আমরা আগে অ্যারিথমেটিক পার্টটা করে নিব, অ্যারিথমেটিক পার্টটা সলভ করার পর তারপর হচ্ছে আমরা লজিক্যাল পার্টটা করব অ্যারিথমেটিক অনুসারে। সো এখন আমরা অ্যারিথমেটিক সার্কিট শুরু করব। অ্যারিথমেটিক সার্কিটের এই স্পেসিফিকেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো জাস্ট অ্যারিথমেটিক পার্টটা হচ্ছে আমার এইটুকু, যে আমার 3টা সিলেকশন ভ্যারিয়েবল S1 S0 আর Cin। ঠিক আছে, S2 এর ভ্যালু আমাদের 0 আছে, S2 এর ভ্যালু নিয়ে আমাদের ধরা লাগবে না, S2 এর ভ্যালু 0 আছে। এখন এই বাকি 3টা নিয়ে আমরা কাজ করব, S1 S0 এন্ড Cin। সো এখানে আমাদের অপারেশন গুলো এরকম, প্রথমটা A, পরেরটা A+1, পরেরটা A+B A+B+1, A-B-1 A-B A-1 আর A। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা চাইলে একটা খারাপ ডিজাইন কিরকম হইতে পারে, যে আমরা যেরকম শিফটারের কথা বললাম একটু আগে, শিফটারে যেটা করি হচ্ছে আমরা বিভিন্ন ভ্যালু হচ্ছে মার্কসে ডিরেক্ট দিয়ে দিতাম। সো এখানেও কিন্তু চাইলে হচ্ছে আমরা এই জিনিসটা একটা ধরেন হচ্ছে 8x1 মার্কসে দিলাম, হ্যাঁ, যেটা 3টা সিলেকশন ভ্যারিয়েবল আছে, 8টা চ্যানেল দিয়ে ইনপুট হচ্ছে, আমরা এই ফাংশন গুলা ইমপ্লিমেন্ট করে সেই মার্কসের ইনপুটে দিয়ে দিতে পারতাম। তারপর যখন যেটা লাগতেছে সেই ফাংশনটা আমরা ওখানে আউটপুট দিয়ে দিতাম, মার্কসে সিলেক্ট করে আমরা আউটপুট দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এটা হয়তো আমাদের একটা খারাপ ডিজাইন। খারাপ ডিজাইন কেন? কারণ যেটা ব্যাপার হচ্ছে যে মার্কসে ইনপুট দেওয়ার আগে একে তো আমার প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা লাগছে, সেটার জন্য আমার অনেকগুলা গেট লাগবে। দ্বিতীয়ত একটা মার্কসের ভিতর এফেক্টিভলি আসলে অনেকগুলা এন্ড গেট অর গেটের কম্বিনেশন আছে। একটা মার্কস আসলে অনেকগুলা এন্ড গেট আর অর গেট দিয়ে বানানো হয়। সো সেইটার ভিতরে আমার এন্ড গেট অর গেটের এই মানে অ্যারে থাকলে আমার হচ্ছে সেখানে ডিলে বেড়ে যাবে। ওকে, সেখানে প্রপাগেশন ডিলে আমার বেড়ে যাচ্ছে। সো মার্কস ইউজ করলে আমার সার্কিটে প্রপাগেশন ডিলে অনেক বেড়ে যায়। এবং আমরা কি বলছিলাম যে আমার এইসব অ্যাডার এলইউর ক্ষেত্রে প্রপাগেশন ডিলে যত মিনিমাইজ করা পসিবল তত মিনিমাইজ করা লাগবে। সো সেই কারণে আমরা এটা মার্কস দিয়ে ডিজাইন করব না। ওকে, সো আমাদের যেটা ছিল যে আমাদের
এটার ভিতরে একটা অ্যাডার আছে, ঠিক আছে? সেই অ্যাডারে ইনপুট দেওয়ার আগে আমরা এই ভ্যালুগুলাকে প্রসেস করে নিব, ঠিক আছে? আমাদের অ্যাডারে যে ইনপুট গুলা দিচ্ছি সেইগুলা আমার এই যে সিলেকশন ভ্যারিয়েবল আছে সেই সিলেকশন ভ্যারিয়েবল অনুযায়ী আমরা প্রসেস করে নিব। তো সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা দেখতে কিরকম হবে, যে আমরা ফার্স্টে এ আর বি এইগুলাকে আমরা S2 S1 S0 এইগুলার ভিত্তিতে একটা কম্বিনেটোরিয়াল সার্কিটের মধ্যে দিয়ে প্রসেস করে নিব। প্রসেস করে আমরা অ্যাডারের জন্য এক্স আর ওয়াই এই দুটা ইনপুট রেডি করব, ঠিক আছে? এ আর বি কে আমরা প্রসেস করে এক্স আর ওয়াই বানাবো। সো এক্স আর ওয়াই হবে এ আর বি এর কোনো একটা ফাংশন। সেই এক্স আর ওয়াই কে আমরা সি ইন সহ ফুল অ্যাডারে ইনপুট দিয়ে দিব। সেই ফুল অ্যাডার থেকে আমার এই সামটা মানে ফাংশনটা এবং আমার সি আউট এই ভ্যালুগুলো বের হবে। সো আমার আইডিয়াল ডিজাইনটা হবে দেখতে এরকম, যে আমরা এ আর বি কে একটা সার্কিটের থ্রুতে প্রসেস করে এক্স আর ওয়াই বের করব। তার মানে এক্স আর ওয়াই হচ্ছে আমার এ বি আর S2 S1 S0 এর কোনো একটা ফাংশন, ঠিক আছে? আর সেটা এক্স আর ওয়াই সহ আমরা সি ইন আমরা ফুল অ্যাডারে দিয়ে দিব। সেই ফুল অ্যাডার থেকে আমার আউটপুট মানে সাম আর ক্যারি এই দুটা ভ্যালু বের হবে। ওকে, সো এইভাবে আমরা ALU ডিজাইন করব। সো এখন হচ্ছে আমরা শুধুমাত্র অ্যারিথমেটিক পার্টটা ডিজাইন করতেছি। সো অ্যারিথমেটিক পার্টটা ডিজাইন করার জন্য আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যেই ক্যারি ইনটা আমার জাস্ট একটা ভ্যালুর সাথে এক যোগ করে। সো ক্যারি ইনটা আসলে আলাদা ফাংশন না। সো আমরা প্রত্যেকটাকে আসলে জোড়া জোড়া হিসেবে ট্রিট করবো। যেসব ক্ষেত্রে ক্যারি ইন 0 আর 1, ক্যারি ইন 0 1 এইগুলা হচ্ছে আমার এক একটা জোড়া হিসেবে ইউজ হবে। কারণ দেখেন এ আর A+1 এর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ক্যারি ইন এর 1টা। আমার S2 S1 এর কারণে আমার অ্যাকচুয়ালি আলাদা কোনো ফাংশনে চেঞ্জ হচ্ছে না, জাস্ট ক্যারি ইন এর 1টা যোগ হচ্ছে। সো এখন আমরা যেটা করব যে আমাদের এই যে আমাদের ALU স্পেসিফিকেশনটা ছিল অ্যারিথমেটিক পার্টে, এইখানে আমরা হচ্ছে জোড়া জোড়া ভাগ করে নিচ্ছি। জোড়া জোড়া কিরকম, যে আমার এইটা ফার্স্ট জোড়া, এরপরে এইটা আরেকটা জোড়া, এটা আরেকটা জোড়া, এটা আরেকটা জোড়া। এই জোড়াগুলোতে দেখেন আমার S1 আর S0 এর ভ্যালু কমন, ঠিক আছে? প্রত্যেকটা জোড়াতে আমার S1 আর S0 কমন। যেরকম ফার্স্ট জোড়াতে আমার S1 S0 হচ্ছে 0 0, পরের জোড়াতে S1 S0 হচ্ছে 0 1, পরেরটাতে 1 0, পরেরটাতে 1 1। জাস্ট জোড়ার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার সিন এর ভ্যালুগুলা। ওকে, সো সিন এর ভ্যালুগুলা হচ্ছে আমার পার্থক্য ক্রিয়েট করছে জোড়ার মধ্যে। তার মানে জোড়ার মধ্যে জাস্ট সিন এর ভ্যালুটা যোগ হয়ে যাবে, আর কিছু না। আমরা ফেরত চলে যাই যে এখন আমরা জোড়া জোড়া নিয়ে কাজ করব। তো ফার্স্ট জোড়া হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জোড়া, যে ফার্স্ট অপারেশন হচ্ছে এ, মানে জাস্ট এ এর ভ্যালুটা ট্রান্সফার হয়ে যাবে। সেকেন্ড অপারেশন হচ্ছে A+1। সো এখন আমাকে বলেন যে আমার এই এটার ভিতরে আছে একটা অ্যাডার, ঠিক আছে? ALU-র ভিতরে আছে আমার একটা অ্যাডার। আমি যেই দুটা ভ্যালু দিচ্ছি সেই দুটা ভ্যালু যোগ হয়ে আমার অ্যাডার আউটপুট দিবে। তো এখন আমি আউটপুটে চাই এ, আর আমরা ফাংশনটা, আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? হ্যালো, না স্যার। দেখা যাচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন না তারা যেটা করবেন যে আমার বোর্ডের ইয়েটায় ক্লিক করে পিন করে রাখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি মোমেন্টারিলি শেয়ার করা স্টপ করি। ওকে, সো আমার ফাংশন যেটা হবে যে আমার এক্স ওয়াই আর জেড এই তিনটা এক্সঅর হবে। সো আমার এই তিনটা এক্সঅর হচ্ছে। সো এখন আমার এখানে কনসেপ্ট যেটা, যে আমরা এক্স এ ফিক্স রাখার ট্রাই করব, ঠিক আছে? সো আমার এক্স এ অ্যাকচুয়ালি এ ফিক্স থাকবে। সো এক্স এ থাকবে। এখন কথা হচ্ছে ওয়াই আর জেড, জেড এ আমার সি ইন ডিরেক্ট আসবে। এখন ব্যাপার হচ্ছে ওয়াই এ কোন ভ্যালুটা দিলে আমার এখানে আউটপুটটা ডিজায়ার্ড হবে। আমার যখন এই ক্ষেত্রে আমরা আউটপুট চাচ্ছি এক্স এ, সরি আউটপুট চাচ্ছি হচ্ছে এ, ফাংশনটা হচ্ছে আমার জাস্ট এ। সো আমি এখানে সিন এ হচ্ছে যদি 0 থাকে, এই ক্ষেত্রে ধরেন সিন এ 0,
তাহলে আমার এখানে মাঝখানে কোন ভ্যালুর সাথে এক্সঅর করলে আমার আউটপুটটা এ তেই থাকবে, কি মনে হয়? ওয়াই তে কত ভ্যালু দিলে আমার আউটপুটটা এ থাকবে? 0 দিলে হ্যাঁ 0 দিলে। সো আমি যদি এ এর সাথে 0 আর 0 এক্সঅর করি তাহলে কি হচ্ছে, আমার রেজাল্টটা এই থাকতেছে। ওকে, সেই জন্য আমার এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আমরা বসাবো 0। সো আমরা যদি স্লাইডটা ফেরত যাই তাহলে দেখব যে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 বসাইলে আমাদের এখানে কাজ হবে। আর যেই ক্ষেত্রে আমরা a+1 চাচ্ছি, যখন আমরা a+1 চাচ্ছি তখন কি আমার সিইন এ 1 আসবে বাই ডিফল্ট। এই 1টা যে আসলো, a XOR 0 XOR 1, এইটা হয়ে আমার অটোমেটিক অ্যাডার কি করবে, অ্যাডার হচ্ছে আমাকে a+1 করে দিবে। ঠিক আছে, তো আমার ধরেন a এর ফার্স্ট বিটের সাথে 1 XOR হইলো সিইনটা, সেটা আমার এখানে এই বিটে 0, পরের বিটে আমার ক্যারি পাঠায় দিল 1, তারপর ওই ক্যারিটা যোগ হইতে হইতে আমার a+1 রেজাল্টটা ক্যারি মানে আমার রেজাল্টটা ক্যালকুলেট করে দিবে। সো আমার এই ফার্স্ট পেয়ারের জন্য আমার এক্স এর ভ্যালু হচ্ছে a এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আমার সব অ্যারিথমেটিক অপারেশনের জন্য, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশনের জন্য সবকটাতেই এক্স এর ভ্যালু a ফিক্স থাকবে। সেই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুতে ধরা লাগে না, আসলে এক্স এর ভ্যালু অলওয়েজ a থাকবে। এবার তাহলে সেকেন্ড পেয়ার যেটা a+b আর a+b+1, আগের বার আমরা হচ্ছে এক্স এ দিছি স্যার a আর ওয়াই এ দিছি 0। হ্যাঁ, কেউ স্যার আমার একটা ফ্রেন্ড মনে হয় অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে ঢোকার জন্য, করতেছে না স্যার। সরি, আমার একটা ফ্রেন্ড স্যার ঢোকা ট্রাই করতেছে ক্লাসে অনেকক্ষণ ধরে, স্যার পারতেছে না স্যার ঢুকতেছে। আমি তো এখানে কোনো ইয়ে পাচ্ছি না, রিকোয়েস্ট দেখতেছি না। তো রিকোয়েস্ট দেখলে তো আমি আওয়াজ শুনে তো বারবার এখানে ইয়ে করতেছি, এন্ট্রি দিচ্ছি। তাকে আবার রিকোয়েস্ট পাঠাইতে বলেন। আচ্ছা স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে আগের বার করছিলাম হচ্ছে এক্স এ a ওয়াই এ 0, ঠিক আছে। এইবার তাহলে বলেন, এইবার ওয়াই এ কোন ভ্যালু দিলে আমার রেজাল্ট ঠিক আসবে? এবার আমি চাচ্ছি হচ্ছে a+b, কি মনে হয় ওয়াই এ কি দেওয়া উচিত? আমার অ্যাডার হচ্ছে অ্যাডই করবে, ওয়াই এ তাহলে এইবার বি দেওয়া উচিত, রাইট? সো এইবার আমার ওয়াই এ থাকবে বি, তাহলে আমার ফার্স্টে যখন সিইন 0 তখন a XOR b এইটা হয়ে আমার হয়ে যাবে a+b, আর পরে যখন সিইন 1 তখন হয়ে যাবে a+b+1। সো আমার এই পেয়ারের জন্য আমার ওয়াই এ লাগবে হচ্ছে b। ওকে, এর পরেরটা হচ্ছে আমার a-b-1 এবং a-b। এখন একটু ঝামেলায় পড়ে গেলাম আমরা, যে এতক্ষণ তো আমরা যোগ করছি সুন্দর, ঠিক আছে, কিন্তু এখন আসছে বিয়োগ। অ্যাডারে কি আমার বিয়োগ করা সম্ভব? অ্যাডার তো আমাকে বাই ডিফল্ট যোগ করে দিবে, রাইট? তাহলে আমরা বিয়োগটা কিভাবে করতে পারি, কি মনে হয়? হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি যে আমরা এই যে -b কে অ্যাকচুয়ালি আমরা টুস কমপ্লিমেন্ট ফর্মে যদি লিখি তাহলে টুস কমপ্লিমেন্ট ফর্মে কি হবে, b কমপ্লিমেন্ট প্লাস 1, রাইট? সো আমরা -b কে রিপ্লেস করে ফেলতে পারি b কমপ্লিমেন্ট প্লাস 1 হিসেবে। তার মানে যেই ফাংশনটা আমার ছিল a-b-1 সেটা হয়ে যাবে a+b কমপ্লিমেন্ট, যেটা ছিল a-b সেটা হয়ে যাবে a+b কমপ্লিমেন্ট প্লাস 1। তার মানে আমরা এইটাকেও হচ্ছে এই যোগের ফর্মে নিয়ে আসতে পারতেছি, রাইট? তার মানে এই ক্ষেত্রেও আমাদের ফাংশনটা হচ্ছে যোগের ফর্মে হয়ে আসলো। সো সরি, ওকে, সো আমরা এইটাতেও যোগের ফর্মে নিয়ে আসতে পারতেছি। তাহলে কি আমরা দেখেন যে ফার্স্ট এরটা হচ্ছে জাস্ট বি কমপ্লিমেন্ট আছে যোগ, পরেরটা আছে বি কমপ্লিমেন্ট প্লাস 1। এই প্লাস 1টা কোথা থেকে আসতেছে? সিইন থেকে আসতেছে, রাইট?
সো এই প্লাস ওয়ানটা সিন থেকে আসবে, আর আমার তাহলে ওয়াই এ আমরা ডিরেক্ট বি কমপ্লিমেন্ট দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াই এ দিব বি কমপ্লিমেন্ট, আর সিন এর ভ্যালু তো অ্যাজ ইউজুয়াল সিন। তাহলে প্রথমটা আমার এ প্লাস বি কমপ্লিমেন্ট যোগ হয়ে গেল এ মাইনাস বি মাইনাস ওয়ান। পরেরটা এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সিন এর ওয়ান, সেটা যোগ হয়ে গেল এ মাইনাস বি। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি সবাই? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, তাহলে এই হচ্ছে আমার থার্ড পেয়ারটা গেল। এখন হচ্ছে লাস্ট পেয়ার বাকি। এখন দেখতেছি যে আমাদের এ মাইনাস ওয়ান আছে আর এ আছে লাস্ট পেয়ারটা, ঠিক আছে? সো এ মাইনাস ওয়ান, আবার একটা মাইনাস আছে, তাহলে এইবার কি করব? মাইনাসের ক্ষেত্রে কি করতে পারি আমরা? স্যার আমরা এক্স এ এ কমপ্লিমেন্ট দিলাম। না, এক্স এ আমরা এ কমপ্লিমেন্ট দিলে আসলে হবে না, মানে আমার তো এ মাইনাস ওয়ান করতে হবে, রাইট? সো আমার মাইনাস ওয়ান যেটা, সেটা টুস কমপ্লিমেন্ট ফর্ম লাগবে। ওকে, সো আমাদের যেটা করতে হবে যে মাইনাস ওয়ানটাকে সামহাও রিপ্লেস করতে হবে। আমরা মাইনাস ওয়ানে যদি টুস কমপ্লিমেন্ট ফর্ম দেখতে চাই, ধরেন আমরা এটা হচ্ছে 4 বিটের জন্য 1, আমরা 4 বিট নিয়ে কাজ করতেছি। 4 বিটের জন্য 1 হচ্ছে আমার 0001। ওকে, তো 0001 এর কমপ্লিমেন্ট কি হবে? 1110, আর সেটার সাথে এক যোগ করলে হবে 1111। তাহলে মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে 1111। ওকে, তো এই অল ওয়ানটা যদি আমি কোনো একটা নাম্বারের সাথে যোগ করি, ধরেন আমার কারেন্ট নাম্বারটা হচ্ছে 31111, সরি 0011, ঠিক আছে? এই নাম্বারটার সাথে যোগ করতেছি, তাহলে উপরের টুক নাই, ধরেন এটা না। সো আমরা অল ওয়ানের সাথে যখন কোনো একটা নাম্বার যোগ করি, তখন যেটা হবে যে এখানে 0, এখানে 1, এখানে 0 0, আর এখানে একটা ক্যারি চলে আসছে। জাস্ট এই 4 বিটে চিন্তা করলে রেজাল্ট আসলে কি আসতেছে? এটা ছিল 3 আর এটা কত? 2, রাইট? তাহলে দেখতেছি এই অল ওয়ান যোগ করার ফলে আমার রেজাল্টটা হয়ে গেছে 1 কম। ঠিক আছে, জাস্ট একটা এক্সট্রা ক্যারি আসছে, ওই ক্যারি চিন্তা পরে। জাস্ট আমাদের এই 4 বিটের কনটেক্সটে চিন্তা করলে আমার রেজাল্টটা 1 কম আসে। তার মানে আমরা অল ওয়ান যোগ করে, মাইনাস ওয়ান এর বদলে আমরা অল ওয়ান যোগ করলে আমাদের রেজাল্টটা এই ডিক্রিমেন্ট হবে। ওকে, সো এই জন্যে আমরা হচ্ছে ওয়াই এ এবার দিব হচ্ছে অল ওয়ান। সো ওয়াই যখন আমরা অল ওয়ান দিচ্ছি, অল ওয়ান দেওয়ার ফলে কি হচ্ছে? এ প্লাস অল ওয়ান হয়ে আমার রেজাল্টটা হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান, কারণ অল ওয়ান হচ্ছে আমার মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম। ওকে, আর পরেরটা যেটা, পরেরটায় হচ্ছে হলে কি আমার এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। সো এ প্লাস অল ওয়ান প্লাস সিন এর ওয়ান, তাহলে সেই দুটা মিলে এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট এ থাকতেছে। ওকে, সো এই হচ্ছে আমার ফোর্থ এন্ড ফাইনাল পেয়ারটা। সো এখন আমরা যদি সবকটাকে একসাথে দেখি, সবকটা একসাথে দেখলে আমার টেবিলটা আসতেছে এরকম যে আমার এক্স এ অলওয়েজ এ থাকবে, এবং এটা আমাদের অ্যারিথমেটিকের জন্য কমন কনসেপ্ট যে আমার এক্স এ কোনো একটা ভ্যালু ফিক্স থাকবে, আর ওয়াইটা আমরা চেঞ্জ করব। সো ওয়াই এ এখানে দেখতেছি যে ফার্স্টের দুইটার জন্য 0, পরের দুইটার জন্য বি, পরের দুইটার জন্য বি কমপ্লিমেন্ট, আর লাস্টের দুইটার জন্য হচ্ছে অল ওয়ান। ওকে, সো এটা থেকে আমরা বুঝলাম যে এক্স এর ফাংশন এ আছে, এবং আমাদের যেটা করতে হবে যে ওয়াই এর একটা ফাংশন বের করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এক্স এর ফাংশন এ, এটা আমাদের বের হয়ে গেছে অলরেডি অটোমেটিক, কারণ এটা ফিক্সডই আছে। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই এর ফাংশনটা বের করতে হবে। সো কথা হচ্ছে ওয়াই এর ফাংশন আমরা কিভাবে বের করব? সো এখন ফরম্যাট যেটা, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে কেএমএফ ফর্ম করে কাজ করা লাগবে না, আমাদের এখানে খুবই সিম্পলি কাজ করা যাবে। আমরা যেটা করব, আমরা ওয়াই এর এক একটা ভ্যালু দেখব। যেরকম আমাদের ফার্স্টে আছে ওয়াই এর ভ্যালু 0, 0 কখন আছে? আমার S1 S0 এই দুইটা ভ্যালু যখন আমার 0 আছে,
তখন আমার y এর ভ্যালু 0। সো এইটাকে আমরা লিখতে পারি যে s1 বার s0 বার ইনটু 0। s1 বার s1 এর ভ্যালু 0 এবং s0 এর ভ্যালু 0 হইলে আমার y এর ভ্যালু 0 হয়, রাইট? এই ব্যাপারটা আমরা এইভাবে লিখতেছি। সিমিলারলি আমরা পরেরটা লিখতেছি যে s1 এর ভ্যালু 0, তার মানে s1 বার এবং s0 এর ভ্যালু 1, তার মানে s0। এটা হইলে আমার y এর ভ্যালু আসে b। এরকম করে আমরা প্রত্যেকটা টার্মের জন্য লিখবো। তো ফার্স্টেরটা আমরা কি অ্যাকচুয়ালি 0 দিয়ে যে কোনো কিছু এন্ড করতেছি, এটা অ্যাকচুয়ালি কি থাকবে টার্মে? থাকবে না, রাইট? এটা আমার বাদ চলে যাবে। সো এটা আমাদের অ্যাকচুয়ালি লেখার কোনো প্রয়োজনই নেই, আমাদের শুরুতেও আমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা পরেরটা থেকে লিখবো। ঠিক আছে, এখানে বোর্ডে যেহেতু জায়গা কম আমরা এটা রাখতেছি না। সো সেকেন্ডটা থেকে লিখতেছি s1 বার s0 b, এটা হচ্ছে আমাদের প্রথম টার্মটা। পরেরটা আছে b বার, b বার কখন আছে? s1 s0 বার, তখন আমাদের b বার। আর লাস্টেরটা হচ্ছে লিগে আমার আছে s1 and s0, এই ক্ষেত্রে আমার অল ওয়ান। ঠিক আছে, অল ওয়ান এর ক্ষেত্রে মানে আমরা এখানে একটা বিট নিয়ে চিন্তা করতেছি yi, ঠিক আছে, একটা ইন্ডিভিজুয়াল বিট নিয়ে চিন্তা করছি। সো ইন্ডিভিজুয়াল বিটের জন্য এই বিটটা হচ্ছে জাস্ট 1। সো আমরা s1 s0 and 1 লিখবো। আমরা এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল বিটের জন্য ফাংশন বের করতেছি। yi, i মানে হচ্ছে i তম বিট। সো yi হচ্ছে আমার bi এর একটা ফাংশন, b এর i তম বিটের একটা ফাংশন। সো এই আমাদের টার্মটা আসছে। এখন আমরা যেটা করব, এটাকে সিম্পলিফাই করব। ওকে, তো সিম্পলিফাই করার জন্য কি করব? সিম্পলিফাই করার জন্য আমাদের ফার্স্ট যে ট্রিকটা খাটাবো সেটা হচ্ছে যে এই ওয়ানটাকে ভাঙা। ওয়ানটাকে কিভাবে ভাঙাবো? আমরা জানি যে কোনো একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল হচ্ছে 1। ওকে, তো যে কোনো একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টকে যোগ করলে 1 হবে। তো এই ক্ষেত্রে দেখতেছি আমাদের এই যে বিআই নাম্বারটা, বিআই নাম্বার আর s1 s0 আর বিআই এই নাম্বারগুলো আছে। তো আমরা এই ওয়ানটাকে যেটা করব, ওয়ানটাকে ভাঙায় লিখবো বিআই প্লাস বিআই বার, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। সো আমরা এই ওয়ানটাকে ভাঙায় লিখতেছি s1 s0 বিআই, আর একটা হচ্ছে s1 s0 বিআই বার। সো আমরা ওয়ানকে ভাঙায় লিখছি, এখানে যদি আমরা লিখি ওয়ানটাকে ভাঙায় লিখতেছি বিআই প্লাস বিআই বার। ওকে, এখন আমরা কমন নিতে পারবো। চারটা টার্ম আছে, চারটা টার্ম থেকে আমরা কমন নিব। ফার্স্টে আমরা এই যদি দেখি, আচ্ছা ফার্স্টে এটা বি বার ছিল না, সরি, s0 বিআই যদি আমরা কমন নেই, এখানে s0 বিআই আছে, এটাতে s0 বিআই আছে। সো s0 বিআই কমন নিলে আমার ফার্স্টেরটা থেকে আসে s1 বার, পরেরটা থেকে আসে s1। আবার পরের দুটা থেকে যদি আমি s1 বিআই বার কমন নেই, তাহলে আমার আসে s0 বার প্লাস s0। তাহলে এখন আমরা দেখতেছি আবার আমাদের এই ফর্মটা চলে আসছে, একটা নাম্বার আর তার কমপ্লিমেন্ট সেই দুটা যোগফল। সো s1 প্লাস s1 বার আছে, এখানে আবার s0 প্লাস s0 বার আছে। তাহলে এগুলোকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারবো? এগুলোকে রিপ্লেস করে আমরা 1 লিখতে পারবো। সো জাস্ট ইনটু 1 লেখা না লেখা একই কথা। সো আমাদের জাস্ট এইটুক থাকবে। ওকে, সো আমাদের ফাংশনটা দাঁড়াবে যে s0 bi প্লাস s1 bi বার। এটাই হচ্ছে আমাদের y এর ফাইনাল ফাংশন। সো y এর ফাংশন দাঁড়াইলো s0 b প্লাস s1 b বার। সো আপনাদের হচ্ছে যেরকম ইয়ে থাকবে, যে ধরেন যে এই যেই স্পেসিফিকেশনটা আছে ডিরেক্ট এই স্পেসিফিকেশন দেওয়া হবে না, যেটা করা হবে যে হচ্ছে এখানে পেয়ার গুলার লোকেশন হচ্ছে মানে পজিশন হচ্ছে ওলট পালট করে দেওয়া হইতে পারে। কিরকম ওলট পালট? যে ধরেন যে ফার্স্ট সেটটায় আপনাকে বললো a প্লাস বি,
প্রথমটায় বললো a প্লাস বি দিছে, পরেরটা a প্লাস বি প্লাস ওয়ান। সো এই পেয়ারটার লোকেশন হচ্ছে মানে সেকেন্ড যে পেয়ারটা ছিল সেটা আমার উপরে চলে আসলো, হ্যাঁ। আর এই যে পেয়ারটা ছিল এটাকে হচ্ছে আমার এটার পজিশনে দিয়ে দিল, সেখানে আসবে এ আর a প্লাস ওয়ান। সো এই যে লোকেশন চেঞ্জ করে দিলাম, এখানে কি আমার হচ্ছে একটা স্পেসিফিকেশনের ডিফারেন্স চলে আসলো, রাইট? সো এই স্পেসিফিকেশন ডিফারেন্সটা এখন আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমরা হচ্ছে যখন টার্ম বসাচ্ছিলাম, টার্ম বসানোর টাইমে কি করতেছিলাম, যে এই যে S0 S1 এগুলার ভ্যালু আমরা স্পেসিফিকেশন অনুযায়ী বসাচ্ছিলাম। সো এই জায়গাটাতে শুধুমাত্র আমার চেঞ্জ আসবে। তো ধরেন এই ক্ষেত্রে যদি আমাদের বি এর টার্মটা বের করতে চাই, বি এর টার্মটা কি হবে আমার S1 বার S0 বার। ওকে, সো S1 বার S0 বার হবে, সেই অনুযায়ী আমাদের বাকি টার্মগুলো এখন আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো S1 বার S0 বার এটা ধরেন আসছে, হ্যাঁ। সেকেন্ড টার্মটা আমার এরকম হইলো, হওয়ার পর আমরা যেটা করব এখন হচ্ছে আমরা আবার কমন নেওয়ার চেষ্টা করব। কমন নেওয়ার ক্ষেত্রে দেখতেছি যে এইখানে আমাদের S1 এন্ড BI বার, এই দুটাতে S1 BI বারটা কমন আছে। সো S1 BI বার আমরা কমন নিলাম, কমন নেওয়ার ফলে S0 বার প্লাস S0 আসতেছে, সো ওটা আমরা 1 হিসেবে আপাতত বাদ দিয়ে দিলাম। আর এই যে দুইটা টার্ম, এইটা আর এইটা, এই দুটো টার্মে দেখতেছি আমাদের অ্যাকচুয়ালি কমন যায় শুধুমাত্র বিআই। সো বিআই কমন গেলে এখানে S1 বার S0 প্লাস S1 S0। ওকে, সো এইটা কিন্তু আমরা আবার ওই ফর্ম না যে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল। এখানে কিন্তু আমার S1 বার এন্ড S0 বার, নট S1 S0 বার। ঠিক আছে, যদি S1 S0 বার হইতো তাহলে সেই কাজটা করতে পারতাম যে দুইটা নাম্বারের কমপ্লিমেন্টের যোগফল। এখানে কিন্তু সেটা না, এটা হচ্ছে S1 বার এন্ড S0 বার। এইটা অ্যাকচুয়ালি কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটু আগে যেটা বলছিলাম XNOR ফাংশন, এটা হচ্ছে XOR এর অপোজিট, XNOR ফাংশন এটা। সো এটাকে আমরা লিখতে পারবো XNOR ফাংশন হিসেবে BI S1 XNOR S0। ওকে, সো এই ফাংশনটা দাঁড়াবে XNOR ফাংশন S1 XNOR S0। এই পার্টটা কি বুঝতে পারছি সবাই? আমরা ফাংশনে হচ্ছে স্পেসিফিকেশনে জাস্ট হচ্ছে ফার্স্টের দুইটা পেয়ারের লোকেশন উল্টায় দিছি। তো এটার ফলে কি হচ্ছে আমাদের এই যে বিআই, এই বিআই এর আমার যে S1 S0 ভ্যালুটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হয়ে গেছে আমার S1 বার S0 বার। ওই অনুযায়ী আমরা যখন ফাংশন সিম্পলিফাই করতে যাচ্ছি তখন দেখতেছি যে লাস্টে এই জায়গাতে কমন যাচ্ছে না, ঠিক আছে, জাস্ট বিআইটা কমন যাচ্ছে। সেই যে ফাংশনের ফর্মটা আসছে, এই ফাংশনটা হচ্ছে আমার XNOR ফাংশনের ফর্ম। XNOR আসলে কি, যে আমার 0 0 জন্য 1, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0 আর 1 1 এর জন্য 1। যখন দুইটাই 0 বা দুইটাই 1 তখন হচ্ছে আমার XNOR ফাংশন 1 হয়। এখানে কিন্তু দেখেন সেটা হচ্ছে যে দুইটাই 0 অথবা দুইটাই 1। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে ডিফারেন্ট স্পেসিফিকেশনে আমরা এইভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো যে এই অ্যারিথমেটিকের জন্য আমার ফাইনাল যেই টপিকটা সেটা হচ্ছে যে আউটপুট ক্যারি, এইটা আমার কখন 1 হবে, বিভিন্ন ফাংশনে আমার আউটপুট ক্যারির ভ্যালু কখন কি হবে সেই জিনিসটা বের করা। ওকে, সো আমার এইটা আমরা যেভাবে ট্যাকেল করব, আমরা হচ্ছে প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা চিন্তা করব, চিন্তা করে হচ্ছে এই ফাংশনের জন্য কখন হবে, পরের ফাংশনের জন্য কখন হবে, এভাবে আমরা চিন্তা করব। সো ফার্স্ট ফাংশন আমাদের ছিল f ইকুয়ালস টু a, যেখানে আমরা a এর সাথে 0 কে XOR করে হচ্ছে আমরা রেজাল্ট বের করছিলাম, ঠিক আছে, XOR 0 XOR 0। তো এর সাথে দুইটা 0 অ্যাড করতেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের 4 বিটে আমাদের এর হাইয়েস্ট ভ্যালু হওয়া সম্ভব কি? 4 বিটে এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এনিওয়ান? 4 বিটে এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অল 1, ঠিক আছে, তার মানে এটা কত? 15, ঠিক আছে, আনসাইন নাম্বার হিসাব করলে এটা হচ্ছে 15। তো এটা হচ্ছে আমার 4 বিটে এর ম্যাক্সিমাম ভ্যালু। এটার সাথে এখন আমি দুইটা 0 যোগ করতেছি, +0 +0। এটা কি আমার কোনোভাবে কি 5 নাম্বার বিটের রেজাল্ট যাবে? না স্যার। তার মানে আমার এই যে ফার্স্ট ফাংশনটা, এই ফার্স্ট ফাংশনটায় আমার কোনোভাবে 5 নাম্বার বিটের রেজাল্ট যাচ্ছে না।
তার মানে এই ক্ষেত্রে আমার সি আউটের ভ্যালু অলওয়েজ 0 থাকবে। ওকে, সো আমার ফার্স্ট ফাংশনের ভ্যালু সি আউট অলওয়েজ 0, কখনো সি আউটে আমার 1 যাবে না। সেকেন্ড ফাংশনটা হচ্ছে আমার f ইকুয়ালস টু a প্লাস 1। এইবার যদি আমরা হাইয়েস্ট নাম্বারের কনসেপ্ট কনটেক্সটে চিন্তা করি, এবার আমার 0 প্লাস 1 হচ্ছে একটা, a প্লাস 1 যেহেতু সি ইন একটা 1 আছে, সেই 1টা যোগ হবে। তাহলে এবার অল 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে রেজাল্ট কি হবে? 0, এই যে 1 ফলোড বাই 4টা 0, তার মানে আমার 5 নাম্বার বিটের রেজাল্ট গেছে, তার মানে আমার এটা আমার ক্যারি আউটে চলে আসবে। ওকে, সো আমার ক্যারি আউটে একটা ভ্যালু যাবে। তার মানে এখানে আমার ভ্যালু ক্যারি আউটে ভ্যালু যাচ্ছে শুধুমাত্র যখন এর ভ্যালু অল 1, এর ভ্যালু অল 1 হইলে আমার সি আউটে 1 যাবে। আদারওয়াইজ এর ভ্যালু অল 1 এর কম যে কোনো ভ্যালু হইলেই আমার সি আউটে 0 থাকবে। সো এই ক্ষেত্রে আমার সি আউটে 1 হওয়ার কন্ডিশন হচ্ছে এ তে অল 1 লাগবে। এরপরে আমাদের হচ্ছে এ প্লাস বি। সো আমরা কি দেখছি, ক্যারি আসার কনসেপ্ট আসলে কি, যে আমার এই নাম্বারটা বা তার বড় কোনো একটা রেজাল্ট আসা লাগবে, রাইট? আমার এই 1 ফলোড বাই 4টা 0 অথবা তার বড়, তার থেকে বড় কোনো একটা রেজাল্ট লাগবে আমার ক্যারি আসার জন্য, ঠিক আছে? তো এই নাম্বারটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 4। সো আমার যোগফল 2 টু দি পাওয়ার 4 বা তার বড় হইলেই হচ্ছে কি আমার কি বলবো, আমাদের হচ্ছে ক্যারি আউট আসবে। বাট এটাকে হচ্ছে আমরা আরেক অন্যভাবে বলতে পারি যে স্ট্রিক্টলি অল 1 এর বড়, ঠিক আছে, অল 1 থেকে বড় যদি কোনো রেজাল্ট আসে তাহলে আমার ক্যারি আসবে। সো আমরা দুইভাবে বলতে পারি, 2 টু দি পাওয়ার 4 এর গ্রেটার দেন ইকুয়ালস অথবা জাস্ট স্ট্রিক্টলি গ্রেটার দেন অল 1। ওকে, সো এখন আমরা দেখতেছি যে তাহলে এখন আমাদের এ প্লাস বি এটার রেজাল্টে যদি আমার ক্যারি আউট আসতে হয় তাহলে এ প্লাস বি এর রেজাল্ট অল 1 এর থেকে বড় হইলেই আমরা ক্যারি আউটে 1 পাবো। ওকে, আদারওয়াইজ আমরা হচ্ছে ক্যারি আউটে 0 পাবো। পরেরটা হচ্ছে আমাদের ফাংশন a প্লাস বি প্লাস 1। ওকে, সো এবার যেহেতু একটা এক্সট্রা প্লাস 1 হচ্ছে, তার মানে কি, আমরা যদি a প্লাস বি এর রেজাল্ট মানে স্ট্রিক্টলি গ্রেটার না, যদি ইকুয়ালও পাই, যদি আমাদের a প্লাস বি এর রেজাল্ট যদি আমাদের ইকুয়াল অল 1 হয়, তার সাথে কি আমার এক্সট্রা একটা 1 যোগ হয়ে আমার 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে এইবার a প্লাস বি এর রেজাল্ট গ্রেটার দেন ইকুয়াল অল 1 হইলে আমার সি আউটে 1 আসবে, আদারওয়াইজ সি আউটে 0। সো আগেটা ছিল আমার a প্লাস বি গ্রেটার দেন অল 1, আর এবার হচ্ছে a প্লাস বি গ্রেটার দেন ইকুয়ালস অল 1। আমরা চাইলে অন্যভাবেও লিখতে পারি যে a প্লাস বি, আগেরটা লিখতে পারতাম a প্লাস বি গ্রেটার দেন ইকুয়ালস 2 টু দি পাওয়ার 4, আর এইটা লিখতে পারতাম যে হচ্ছে, আচ্ছা এবার তো গ্রেটার দেন ইকুয়ালস এ কমে যাবে না, ওই গ্রেটার দেন ইকুয়ালস অল 1। 24 লাগছে দেখে 2 টু দি পাওয়ার 4। সো এই হচ্ছে আমার a প্লাস বি প্লাস 1 এর ক্যারি আউট হওয়ার কন্ডিশন। এখন আমরা চলে যাব a মাইনাস বি মাইনাস 1 এ। এই দিক থেকে একটু ট্রিকি। সো এখন আমাদের ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কন্ডিশন কিন্তু সেমই আছে, ঠিক আছে, ক্যারি হওয়ার কন্ডিশন এখনো ওইটাই যে 2 টু দি পাওয়ার 4 এর বড় হইতে হবে আমার a মাইনাস বি মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস 2 টু দি পাওয়ার 4 হইলে আমাদের হচ্ছে ক্যারি আসবে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আমাদের কত, মানে রেজাল্ট হিসেবে হচ্ছে 1 ফলোড বাই 4টা 0, রাইট? সো 1 ফলোড বাই 4টা 0, আমাদের এ আর বি প্রত্যেকে কত বিট? এ আর বি প্রত্যেকে হচ্ছে 4 বিট করে, রাইট? এবং আমাদের রেজাল্টটা হচ্ছে 4 বিট। সো আমরা যদি জাস্ট রেজাল্টের কনসেপ্টে চিন্তা করি, আমার 2 টু দি পাওয়ার 4 এই 4 বিটে কিন্তু অ্যাকচুয়ালি কি আছে? 0। এই 1টা আমার কোথায় যায়? এই 1টা যায় আমার সি আউটে, এক্সট্রা 1টা সি আউটে যায়। বাট এই 4 বিটের কনসেপ্টে আমার 2 টু দি পাওয়ার 4 ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু 0। ওকে, তো তাহলে আমরা এখানে যেটা করতে পারবো, আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 এর বদলে আমরা লিখতে পারবো ডিরেক্টলি গ্রেটার দেন ইকুয়ালস 0। কারণ কি, এই যে 1টা, এই 1টা আমার সি আউটে চলে যাবে, এইটুকের মধ্যে আমার হচ্ছে জাস্ট
2^4 এর বড় হলে মানে হওয়া মানে 0 থেকে বড় হওয়া। সো এখন যদি আমরা এটাকে আমরা এই ডান বাম করি, তাহলে a আসতেছে আমরা a গ্রেটার দেন ইকুয়ালস b প্লাস 1। আমরা এই -b-1টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আসতেছে a গ্রেটার দেন ইকুয়ালস b প্লাস 1। অথবা আমরা যদি এই প্লাস 1টা সরাই দিতে চাই, তাহলে আমরা এই ইকুয়াল সাইনটা সরাই দিব, তাহলে আসবে a গ্রেটার দেন b। ওকে, সো a গ্রেটার দেন b এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে ক্যারি আউট আসার কন্ডিশন। তো এটা শুনে একটু অদ্ভুত মনে হইতে পারে যে a গ্রেটার দেন b হইলে কেন আমার ক্যারি আসবে, রাইট? সো একটু প্র্যাকটিক্যালি যদি দেখি যে আমরা ধরেন দুইটা নাম্বার a হচ্ছে আমার 3, ঠিক আছে, 0 0 1 1, আর b হচ্ছে ধরেন 2। ওকে, সো b হচ্ছে আমার 0 0 1 0। সো আমরা যখন বিয়োগ করি তখন কিন্তু আসলে আমরা ডিরেক্ট বিয়োগ করতে পারি না। কি করি আমরা? টুস কমপ্লিমেন্ট ফর্মটাকে যোগ করি। সো b এর টুস কমপ্লিমেন্ট ফর্ম কি হবে? 1 1 0 1 এটার সাথে 1 যোগ করে 1 1 1 0। ওকে, এটা হচ্ছে আমার b এর টুস কমপ্লিমেন্ট ফর্ম। তাহলে এইটাকে আমার এখন এই 3 এর সাথে যোগ করতে হবে। সো 1 1 1 0 এখন আমরা যোগ করব। সো তাহলে দাঁড়াচ্ছে যে এখন যদি আমরা এটা যোগ করতে যাই, তাহলে এখানে 1 0 0 0 1, তাহলে দেখতেছি যে এখানে আমার একটা ক্যারি চলে আসছে। আমরা যখন টুস কমপ্লিমেন্ট ফর্মকে যোগ করতেছি তখন আমার একটা ক্যারি চলে আসছে। তার মানে কি, যে আমরা একটা যখন ছোট সংখ্যাকে বিয়োগ করতে যাচ্ছি একটা অন্য একটা সংখ্যা থেকে, মানে তাহলে যেটা হচ্ছে এই ছোট সংখ্যাটা আসলে কি, টুস কমপ্লিমেন্ট ফর্মটা একটা বড় নাম্বারের সমান হয়ে যাচ্ছে। যে আমরা যদি জাস্ট আনসাইন্ডে চিন্তা করতাম, তাহলে আনসাইন্ডে হলে এই নাম্বারটা আসলে কত? 14। একটা টুস কমপ্লিমেন্ট ফর্ম আসলে ছোট নাম্বারের টুস কমপ্লিমেন্ট ফর্ম আসলে একটা বড় নাম্বার হয়ে যাচ্ছে। যখন আমরা এই বড় নাম্বারটাকে অন্য নাম্বারটার সাথে যোগ করছি তখন আমার ক্যারি চলে আসতেছে। এই কারণে আমাদের a গ্রেটার দেন b হইলে আমাদের ক্যারি আসে। যদি a গ্রেটার দেন b না হইতো, ধরেন আমরা 3 থেকে আমরা যদি 4 বিয়োগ করতে চাই, হ্যাঁ 4 বিয়োগ করতে 4 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে 1 0 1 1, তাহলে এটা হয়ে যাবে 1 1 0 0। এটা হচ্ছে আমার 4 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম। এবার যদি আমরা এইটা যোগ করতে চাই 1 1 0 0, তাহলে আসবে 1 1 1 1 আর এখানে 0 ক্যারি আউটে। তাহলে এইবার আর আমার ক্যারি আউট আসলো না। যখন আমরা একটা বড় নাম্বার ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করছি তখন আর আমাদের ক্যারি আউট আসতেছে না। ওকে, এই কারণে আমাদের a গ্রেটার দেন b হইলে আমার এই ক্ষেত্রে হচ্ছে ইয়ে আসে, ক্যারি আউট আসবে। এর পরের ফাংশন হচ্ছে আমার a মাইনাস b। এইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে জাস্ট হচ্ছে কি, এখানে এক্সট্রা -1টা নাই। সো এক্সট্রা -1টা না থাকলে আমাদের এই স্টেপেই কাজ শেষ হয়ে যাবে যে a গ্রেটার দেন ইকুয়ালস b। তাহলে এই ক্ষেত্রে আমার a গ্রেটার দেন ইকুয়ালস b হইলেই আমার সি আউটে 1 আসবে। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, মৌন সম্মতি ধরে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা পরে রেকর্ডিং দেখে আমাকে হচ্ছে মেইল করবেন। মেইল করে হচ্ছে, আর যদি কোনো মানে ডিরেক্ট যদি কাউন্সিলিং লাগে তাহলে সেটা মেইলেই বলে দিবেন যে স্যার আমার এখন কাউন্সিলিং দরকার, তাহলে আমি হচ্ছে একটা সময় দিব, একটা দরকার হলে একটা জুমের বা মিটের একটা লিংক দিব, সেখানে হচ্ছে আমরা কাউন্সিলিং করতে পারবো। ওকে, সো এরপরে আমাদের লাস্ট যে দুইটা ফাংশনে হচ্ছে আমরা a মাইনাস 1 আর a। ফার্স্টে হচ্ছে a মাইনাস 1 আছে। সো a মাইনাস 1 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি করি, এর সাথে অল 1 যোগ করি। এই যে মাত্র কে জানি আসলো, না আচ্ছা আনাফা হামিদ, আচ্ছা ক্লাস রেকর্ডিং গুলো ডাউনলোড করার পারমিশন দেওয়া নেই রাইভিং। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তাহলে পারমিশনটা চেক করে নিব না। ওকে, সো আমরা হচ্ছে এখন a মাইনাস 1 করতেছি। a মাইনাস 1 এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করতাম, a এর সাথে অল 1 যোগ করতাম, রাইট? সো অল 1 এর সাথে অ্যাটলিস্ট যদি আমরা 1 যোগ করি তাহলেই কিন্তু আমার ক্যারি আউট চলে আসে, রাইট?
তার মানে a এর ভ্যালু যদি অ্যাটলিস্ট 1 হয় তাহলেই আমার ক্যারি আউট আসবে। তার মানে a এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস 1 অথবা a যদি জাস্ট গ্রেটার দেন 0 হয় তাহলেই আমার ক্যারি আউট আসবে। আর একদম লাস্টেরটা সেইটার ক্ষেত্রে কি করতাম, a প্লাস অল 1 প্লাস 1, তার মানে a বাদেই অল 1 প্লাস 1 মিলায় আমার ক্যারি আউটে 1 চলে আসবে। তার মানে সেই ক্ষেত্রে a এর ভ্যালু 0 থাকলেও সেটা ম্যাটার করে না, আমার ক্যারি আউট অলওয়েজই 1 হবে। ওকে, সো এই হচ্ছে আমার কখন ক্যারি আসবে সেই হিসাবগুলা। তো আমাদের ফার্স্টে ছিল হচ্ছে যে প্রথম দুইটার জন্য কখনোই ক্যারি আসতো না, প্রথমটার জন্য কখনোই ক্যারি আসতো না, পরেরটায় হচ্ছে যখন a এর ভ্যালু হাইয়েস্ট মানে হাইয়েস্ট পসিবল মানে অল 1, সেই ক্ষেত্রে শুধুমাত্র ক্যারি আসা সম্ভব। পরে a প্লাস b এর জন্য হচ্ছে আমার দুইটা রেজাল্ট যোগফল যখন হচ্ছে অল 1 এর থেকে বড় হবে, আর a প্লাস b প্লাস 1 এর জন্য হচ্ছে দুইটা রেজাল্ট যখন যোগফল যখন অল 1 এর থেকে বড় বা সমান হবে। a মাইনাস b মাইনাস 1 এর জন্য আমাদের শর্ত বের হয়েছিল a মাইনাস a গ্রেটার দেন b হইলে, a গ্রেটার দেন b হইলে আমার ক্যারি আউটে 1 আসে। আর পরেরটায় হচ্ছে গিয়ে a গ্রেটার দেন ইকুয়ালস b হইলেই আমার ক্যারি আউট আসে। a মাইনাস 1 এর জন্য আমার a এর ভ্যালু যদি 1 হয় অ্যাটলিস্ট 1 বা তার বড় হইলেই আমার ক্যারি আসবে। আর লাস্টেরটার জন্য a এর ভ্যালু 0 হইলেও এর যে কোনো ভ্যালুর জন্য আমার ক্যারি আসবে। ওকে, সো এইটুক হচ্ছে আমাদের আজকের পর্যন্ত পড়া। আমরা নেক্সট দিন হচ্ছে লজিক সার্কিট শুরু করব। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ হলো। কার কি কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, বাহরুল আমান আছেন? বাহরুল আমান, আচ্ছা। ফাহমিদ সাফাত? Yes, sir. রায়হান চৌধুরী? ইয়েস স্যার। সিফাতি তাসনিম? প্রেজেন্ট স্যার। আচ্ছা, ফাজরিন রব সেমন্তী, সরি Yes, ফারজিন sir. রব সেমন্তী, হ্যাঁ। আচ্ছা, ঐশ্বর্য রায়? ঐশ্বর্য রায় আছেন। তাসনিম মোহাম্মদ ইয়াকিনি আছেন তো দেখলাম। আচ্ছা, মারিয়াম খাতুন? Yes, sir. আরাফ মোহাম্মদ মাহবুব আছেন? ওকে। সাবরিনা সুলতানা? Present, sir. মারজান চৌধুরী? Present, sir. তানভীর আহমেদ? ইয়েস স্যার। নওশাবা তাসনিম আহমেদ? আশরাফুল ইসলাম, সরি আশরাফুল ইসলাম আছেন? হ্যালো, আচ্ছা নাই। হৃদয় মানিক? মোহাম্মদ হৃদয় মানিক? নাদিয়া সুলতানা? নাই। আহনাফ হামিদ? Yes, sir. সায়েদ মুশফিকুর রহমান? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জহিরুদ্দিন? ইয়েস স্যার। উৎসব পাড়য়? ইয়েস স্যার। মোহাম্মদ সানজিদ রহমান? ইয়েস স্যার। সুমনা চক্রবর্তী? Present, sir. মোহাম্মদ মাইনুল ইসলাম? ইয়েস স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
স্যার স্লাইডটা কি দেওয়া ছিল এলএমএস তো ইন্ট্রো স্লাইডে তো 5টা মাত্র পেজ দেওয়া, ওখানে তো এই আচ্ছা আচ্ছা দেওয়া হয়নি, তাহলে আপনাদের সেকশনে আপলোড করা হয়নি। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা মাইনুল ইসলাম, আচ্ছা মাহমুদুর রেজা, ইয়েস স্যার। নীলম্বর হালদার তন্ময়, প্রেজেন্ট স্যার। ফারিয়া সুলতানা, ফারিয়া সুলতান আছেন? আচ্ছা প্রেজেন্ট, ওকে। আলী ইকতিদার সায়েম, ইয়েস স্যার। ফারহানা মিম আছেন। আচ্ছা তামিম বিন জাকির, প্রেজেন্ট স্যার। আনিশা হুজাত, প্রেজেন্ট স্যার। হাসিন কাউসার জাহান, প্রেজেন্ট। মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ, ফাহাদ আছেন? আচ্ছা সাদ ইবনে ওমর সাবির আছেন? আছে স্যার, yes স্যার। ওকে ঠিক আছে, তাহলে ক্লাস শেষ হয়ে গেছে, আপনারা চলে যান। কারো কি নাম ডাকা হয়নি এমন কেউ আছেন? স্যার আমার রেজিস্ট্রেশন এখনো করিনি, তো তাড়াতাড়ি করে ফেলেন। আপনার নাম কি? কাজী মহিবুল আলম। আচ্ছা জি স্যার। ঠিক আছে, আমি তাহলে রেকর্ড করে রাখতেছি।